বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মইনুল হোসেন। মইনুল, মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে আপনার কাছে কি খবর আছে? ত্রিপুরা, আপনাকে ধন্যবাদ। আমি একটু বলে রাখি আপনাকে যে বাগেরহাট এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাগেরহাটে 3টি আসনকে, পূর্বের থেকে 4টি আসন ছিল, 3টি আসনকে একটি আসন কেটে নির্বাচন কমিশন যে 3টি আসন রেখেছিল সেই আসনটি 3টি জন্য আন্দোলন সংগ্রামের পরে, বহু প্রতীক্ষার পরে এই আসনটি আবার ফিরে পেয়েছে। সেই হিসাবে আনন্দ এবং উৎসব মাধ্যমে এই বাগেরহাট জেলায় মোট 4টি আসন রয়েছে। এই আসনের মধ্যে 13,64,000 ভোট প্রয়োগ করবেন এই নির্বাচনে। কিন্তু এই নির্বাচনে সবাই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে এই নির্বাচন কাটাতে চান, যেহেতু দীর্ঘদিন তারা ভোটাররা ভোট দিতে পারেননি। এই আনন্দ উৎসবে ভোট দেওয়ার জন্য আমার সাথে এখন যুক্ত হচ্ছেন বাগেরহাটের মোড়লগঞ্জে থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব বাবুল, শহীদুল হক বাবুল। আমি তার কাছে একটু জানতে চাবো যে তাদের প্রস্তুতি এবং তারা কিভাবে নির্বাচনটি দেখতে চান, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি একটু বলবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের গণতন্ত্রের মাতা বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন আপসীন নেত্রী উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের মনটা খুব খারাপ। ঠিক সেই সময় বাংলাদেশের সংসদ নির্বাচন চলতেছে। আমরা 17টি বছর আমরা ভোট দিতে পারিনি। আজকে আমাদের দল এখানে ধানের শীষের প্রতীক দিয়েছেন। এই প্রতীক পেয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম উপজেলা পর্যন্ত সকল নেতাকর্মী অত্যন্ত আনন্দিত উৎফুল্ল। আমরা আশা করি যে 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। এ কারণে করব যে আপনারা জানেন যে গেল 17টি বছর শুধু নয়, তার আগেও আমরা ধানের শীষে ভোট দিতে পারিনি। কি কারণে পারিনি? তখন 4 দলীয় ঐক্যজোট ছিল। সেই ঐক্যজোটের শতকরা 80% ভোট আমাদের ছিল, কিন্তু কোনো কারণবশত সেই 20% আলারাই এখানে নির্বাচিত হয়ে যেত আমাদের ভোট নিয়ে। এবারে ইনশাল্লাহ সেই সুযোগ আর নেই। এবার মোরেলগঞ্জ, শরণখোলা আপামার মানুষ জেগে উঠেছে, বিএনপির নেতা কর্মীরা জেগে উঠেছে। আপনারা দেখেন তাদের দিকে তাকিয়ে যে 12 তারিখের নির্বাচনে আমাদের প্রার্থী কোনো বিষয় না, আমাদের বিষয় হলো আমরা ধানের শীষের লোক। সুতরাং সেই ধানের শীষের ফসল, ধানের শীষের কেটে আমরা সেই ফসল ঘরে তুলবো এবং তারেক জিয়াকে আমরা এখানের এই আমরা এতক্ষণ শুনতেছিলাম যে বিএনপির আসলে এখানকার পরিস্থিতি এবং বিএনপি কি চায়। তারা ভোট দেওয়ার জন্য আসলে এই প্রচন্ড শীতের মধ্যেও আপনি আমার পিছনে দেখতে পাবেন যে দোকান এবং যারা রাস্তায় এই নির্বাচনে আমেজের জন্য তারা ভোট যাওয়ার জন্য, ধানের শীষে ভোট পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই ছিল বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে নির্বাচনী আমার কাছে সর্বশেষ খবর। অজস্র ধন্যবাদ। মইনুল হোসেন যোগ দিয়েছিলেন বাগেরহাট থেকে।